ধরবি না, দিলাম দিলাম। ওই, এই তোর মাথা হিটিং করে আজকে এই। ফেলাই ফেলবো। এই দাঁড়া দাঁড়া, স্ট্যান্ডিং আপ। এই দাঁড়া, দাঁড়া। এই এটা কেটা? হ্যাঁ, এটা তো বেলাল না। এই তুই কে? হ্যাঁ, মামুর পুটা নাম বললাম ওর। আমি বেলাল না, আমি লেলিন। এই মাথার উন্না সরাও, মাথার উন্না সরাও। ওপেন মাউথ। এই এ তো বুঝলি। হ্যাঁ ও তা এই বেটা ছেলের সাথে ভাগছি কেন? এই তুমি লেলিনের সাথে ভাগতেছো কেন? হ্যাঁ, আচ্ছা এটা তো আলতাপ না অন্য লোক। আমি হোটেলে এদেরকে শি করাচ্ছি। হাই তুমি এর সাথে রানিং করছো কেন, পালাচ্ছো কেন? এই 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 বুঝলি, হ্যাঁ ঘটনা কি? হ্যাঁ, নিজের স্বামীনে রেখে তুমি আরেকজনের সাথে পালাচ্ছ কেন? না 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 না, তোমার চরিত্র তো ভালো না, তোমার বিচার হবে, কঠিন বিচার হবে। আই চলো হোটেলে চলো, তোমাদের বিচার হবে। স্বামী সার তোমাদের বিচার করবে। কি মনে করেছো তোমরা? শুনেন আমারটা, আমি আলতাবের বউ না। চুপ, একদম চুপ। আপনি শুনেন, আমারটা শুনেন। আমি আলতাবের বউ না। আলতাব আমাকে ভাড়া করে নিয়ে আসছে এখানে, আর এটা আমার বয়ফ্রেন্ড। কথা সত্য। আলতাব আমাকে চুপ, আলতাব আমাকে ছাড়তেছিল না দেখে আমি আজকে রাত্রে পালাইতেছি ওর সাথে। না 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 না, আলতাপ তো এই ধরনের ছেলে না। না মোটেও এদের কি আলতাবের ধরনের ছেলে না। আলতাব আপনি চিনেন? আলতাবকে আমি হাড়ে হাড়ে চিনি। আই নো ইউ বন টু বন। গত টুরে কি করেছে জানেন? একটা হিজড়াকে বেটি ছেলে ভাবে ও নিয়ে চলে এসেছে। আর বলছেন যে ও রসফিলাওয়ার। হ্যাঁ আর কি বলবো ভাই, আলতাম আমাদের কোনো টাকা পয়সা দিছে না। আলতাম আমার প্রেমিকারে আটকে রাখছে। পরে আমি এই সুখের মিথ্যা রিপোর্ট পাঠাই আসিরা, এরপর আলতাপ থেকে ছাড়াইছি। এখন ভাই আপনারা যদি ছাড়েন তাহলে আমি যাইতে পারি। ভাই দয়া করে ছাড়া দেন ভাই। আপনারা যে মাইটটা দিচ্ছেন এমনি অনেক শরীর ব্যথা করতেছে, কয়দিন হাসপাতালে থাকা লাগে বুঝতেছেন না ভাই। ভাই আপনি ছাড়া দেন ভাই। এখন যদি আলতাপ নিয়ে যায়, আলতাপ আর ছাড়বো না ভাই। ভাই প্লিজ আপনাদের হাতে পায়ে ধরি ভাই, আপনি ছাড়া দেন ভাই, ছাড়া দেন ভাই। ঠিক আছে, যান চলে যান, দুজন ভালো থাকেন। কিন্তু আপনাকে একটা কথা বলি, আপনি কাছে ঠিক করছেন না। আচ্ছা এই বেটি ছেলে আপনি ভালোবাসেন না, প্রেমিক প্রেমিকা না, তাকে তো আপনি সব খারাপ কাজ করে বেড়াচ্ছেন কেন, বিভিন্ন জায়গায় পাঠাচ্ছেন, এটা ঠিক না। বুঝতে পেরেছেন? ভাই গভীরের কথা বললেন না, মনে বড় কষ্ট। ভাই এখন যাইতে দেন, নাহলে আবার ধরবো। ভাই প্লিজ প্লিজ ভাই ছাড়া দেন ভাই, এবারের মতো ছাড়া দেন ভাই। আচ্ছা যান, তো সাবধানে যান। ও যাতে রাস্তায় যদি বেলাল আর রজনীকে পান, বলেন যে ডাক্তার ফোন দিতে বলেছে। ঠিক আছে? ওকে ভাই, বলে দেবো ইনশাআল্লাহ। যান। ওকে ভাই, ভালো থাকেন। যে মাইটটা দিয়েছেন ভাই। আস্তে বললো না। আসলে হচ্ছে কি একটু মাঠটা বেশি পড়ে গেছে মনে হয়। ইস, আমারও খুব ব্যথা করছে, দৌড়াদৌড়ি করেছি তো। এই কিসে এত ব্যথা? পরে চল দৌড়াদৌড়ি আর করেছি। একটু খুঁজা দেখি। চলেন। আপনি কি আমার সাথে রহস্য করছেন? রহস্য করব কেন? আমার তো মনে হচ্ছে আপনি এখন বিয়েটা না করার জন্য পায়তারা করছেন। আপনি আজাদ সাহেবকে কিভাবে চেনেন আমি জাস্ট এইটুকু জানতে চেয়েছিলাম, জাস্ট এইটুকু। আপনি আজাদ সাহেবের সাথে দেখা করেছেন, আমার ব্যাপারে জানতে চেয়েছেন। কি করেননি দেখা? আপনি এসব জানলেন কিভাবে? কাম অন, আমরা একই রিসোর্টে উঠেছি, এটা জানাটা কি খুবই অসম্ভব? আমি জেনেছি, তবে কিছু মনে করিনি। সরি, আমি আসলে কোনো ইন্টেনশন নিয়ে তার সাথে কথা বলতে যাইনি। সামহাও কাকতালীয়ভাবে তার সাথে আমার দেখা হয়ে গেছে, কথা হয়েছে। তো সত্য কথা কি, আপনাকে আমার পছন্দ হয়েছে, তাই আমি আপনার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি। আপনি তো আমার ব্যাপারে খোঁজখবর নেওয়ার জন্য এসেছেন। আপনি একদম ঠিক কাজটি করেছেন। আসলে আমি চাই না আমার কারণে আমার মা কষ্ট পাক বা বিয়েটা ভেঙে যাক। আর কপালে যদি বিয়ে লেখা থাকেই, তাহলে এই বিয়ে তো কেউ ঠেকাতে পারবে না। কি বলেন জুয়েল সাহেব? সব ঠিক আছে, তারপরও নিজের ইচ্ছে
বলে একটা বিষয় আছে না? আমার ইচ্ছের দাম আমার ফ্যামিলি কখনো দেয়নি, আপনিও দিবেন না, আমি জানি। পুরুষ মানুষের দুইটা রূপ, একটা বিয়ের আগের আর একটা বিয়ের পরে। আপনিও সেরকমই হয়ে যাবেন। আসলে আপনার কোনো দোষ নেই, এটাই প্রকৃতির নিয়ম। আমি ঠিক কি বলবো, কি বলা উচিত আমি বুঝতে পারছি না। তবে আমার কেন জানি মনে হচ্ছে যে আপনি কোন একটা জায়গায় আটকে গেছেন। দেখুন, আপনি আমাকে সবকিছু ক্লিয়ার করে বলুন না। আমি সবকিছু শুনে হয়তো আমি আপনাকে সাহায্য করতে বলবো, অবশ্যই বলবো। আপনার সাথে যেহেতু পরিচয় হয়েছে, আস্থার জায়গাটা একটু তৈরি হতে দিন, তারপর সব বলবো। ওকে, অপেক্ষায় থাকলাম। তবে একটা কথা, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি। মামা রাতে কি খাবে অর্ডার দিয়ে দাও। আপনি আজ ঝগড়া করতে আছি, আপনার বেশি সময় নিব না। আপনার মুখটা এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? আমি ঠিক আছে। বসুন না প্লিজ, হ্যাভ এ সিট। আমি আপনার সাথে কিছু কথা বলার জন্য এসেছি। কথা বলবেন? সমস্যা কি? তার আগে বলুন আপনি কি খাবেন? থ্যাঙ্কস, আমি কিছু খাবো না। আসলে আমি আপনাকে ঠকাতে পারবো না। আমি তো ঠকতেই চাই, ঠকতে আমার ভালো লাগে। সরি, ফান করলাম। আপনি বলুন, আমি শুনছি। আপনি কেন হাসছেন সেটা আমি জানি। মানুষ দুটো সময় হাসে, এক অনেক খুশি হলে, দুই অতি কষ্ট লুকিয়ে রাখার জন্য। আপনি যে ধারণা করছেন কোনোটাই ঠিক না। আপনি বলুন, আমি আপনার কথা শুনছি। মাহিন আমাকে প্রচন্ড ভালোবাসে। আর আপনি? আমিও বাসি। তা না হলে তো শেষ পর্যন্ত আপনার কাছে আত্মসমর্পণ করতে আসতাম না। তারপর? আমার বাবা মা চায়, তাদের পছন্দের ছেলে আপনাকে আমি বিয়ে করি। আমি না আমার মনের বিরুদ্ধে অনেক যুদ্ধ করেছি, কোনোভাবেই মনটা আপনার দিকে রায় দিচ্ছে না। যখনই সবার কথা চিন্তা করে আপনাকে বিয়ে করব বলবো, ঠিক তখনই মাহিন আমার সামনে এসে দাঁড়ায়। অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে।
আর জড়ো জড়ো কণ্ঠে বলে, রূপা আমার দোষটা কোথায়, একবার বলে দাও, আমি চলে যাব। এই ছোট্ট প্রশ্নটার কোনো উত্তর আমি দিতে পারি না। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি মাহিনকে বিয়ে করব। আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা ঠিক বলে আপনি মনে করেন? দেখুন, আমার মন বলটা আপনি নড়বড় করে দিবেন না। সত্যি বলতে গেলে কি, আমি আপনার জায়গায় থাকলে এই একই সিদ্ধান্ত নিতাম। আপনি একেবারে ঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আপনি আমাকে সাপোর্ট করছেন? করছি, কারণ সেটা আপনার সুখের জন্য। এই যে ম্যাডাম, কফি? কোথায় গেল রজনী আর বেলাল? কোথায় গেল? কোথায়? কোনোভাবে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন বলুন তো কি করি? আমি পুলিশকে ফোন দিয়েছি, যেখান থেকে পারুক আজকে রাতের মধ্যে সবাইকে ধরে ফেলবে। হয়েছে হয়েছে, আর চাপা মারতে হবে না। এমনি মেজাজ খারাপ আছে। আচ্ছা, হাবি আর মজনুকে যে পাঠালাম করতে, ওরা তো আসছে না। আর এটাও তো চিন্তার বিষয়, পরে দেখা গেল ওই দুজনকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। হ্যাঁ, ঠিকই বলেছেন। কখন যে কি হয়, যা ঘটতেছে মানে কিছুই বলা যাচ্ছে না। আপনারা এখানে হ্যাঁ, কি হয়েছে? কি আর বলেন না স্যার, জবের ফেসাদে পড়ে গেছি, কোনো মতে জীবনটা নিয়ে পালায় চলে আসি। মানে কি হয়েছে? কি খুলে বলো। খুলে বলছি স্যার। হ্যাঁ, কি আমরা তো রজনী আর বেলালকে সার্চিং করতে পেরেছি। হ্যাঁ। হঠাৎ করে দেখি অন্ধকারের ভেতরে হ্যাঁ। দুটো ছেলের মেয়ে খাপটি মারে চলে গেছে। আচ্ছা, আমি সঙ্গে সঙ্গে অ্যাটাক করে ফেললাম। যাইতে অমা যাইতে গিয়ে চেহারা উল্টে পাল্টে চেঁচাং হয়ে গেছে। এটা দেখি লেলিন আর হচ্ছে বিজলি আলতাপ ছাড়ছে না বলে প্রেমিকের সাথে পালাইছে। স্যার, ওরা স্যার আমাদের দিকে দৌড় দিছিল, এমন মার দিছে স্যার, এখন হাত ব্যথা করতেছে। একটা ট্যুরে এত ঘটনা ঘটতে পারে আমার মাথায় ছিল না। আচ্ছা হাবি, তুমি যে মায়ের কথা বলছো, যদি বেশি মায়ের হয়ে যায় তাহলে মরে যাবে না তো? তারপর দেখা যাবে পুলিশ হ্যারাসমেন্ট, পুলিশ কেস হতে পারে। না স্যার, সেই রকম মারার মতো মারি নাই স্যার। আচ্ছা, বিজলি রাতের আধারে কেন চলে যাবে? আলতাপ তো চাইছে বিজলি চলে যাক, আবার তোমরা বলছো আলতাপ বিজলিকে যেতে দিচ্ছে না। আমি তো কিছু বুঝতে পারছি না। আলতাফরা বিশ্বাস করবেন না স্যার, আলতাফ ভালো মানুষ না। আলতাফ বিজলিরে যাইতে দেয় নাই বুঝলে। বিজলি তার প্রেমিক রে ঢাকা থেকে খবর দিয়ে নিয়ে আসছে, আর ওই বিজলি প্রেমিক কি করছে, ঢাকা থেকে একটা এইডসের ভুয়া সার্টিফিকেট নিয়ে আসছে, যাতে আলতাফ বিজলিরে ছেড়ে দেয়। দেখো দেখো ঘটনা কোন দিকে মোড় নিয়েছে। কাকে বিশ্বাস করবে তুমি? সবার মধ্যেই তো দোষ, সবার ভিতরে গলদ। শোনেন, বিজলিকে নিয়ে ভাবলে চলবে না। আপদ বিদায় হয়েছে, শুকরিয়া আদায় করেন। আপনারা কি রজনীর কোনো খোঁজ খবর পেয়েছেন? খোঁজ নিয়ে কি করবো? দুজনেই অ্যাডাল্ট, চামাচামে হয়তো বা বিয়ে শাদী করে ফেলেছে। তাদের মধ্যে থাকতে দেন। আপনি যান না, আপনার রুমে যান। সকাল 7টায় আমরা মুভ করবো, যান প্লিজ। আজাদ স্যার, আপনি কিছু একটা করেন। আমি তো রজনীকে ছাড়া ঢাকা যেতে পারবো না। সজনী, তুমি চিন্তা করো না। তুমি ঢাকা পৌঁছার আগেই দেখবে পুলিশ তোমার বোনকে অ্যারেস্ট করে তোমার কাছে পৌঁছে দিয়েছে। তুমি কোনো চিন্তা করো না। সত্যি নাকি? অবশ্যই। তোমরা আমার একটা চেহারা দেখেছো, আর একটা চেহারা দেখোনি। ও আচ্ছা। এই চিড়িয়াখানা থেকে আসলো নাকি? নাকি পাগলাঘর থেকে? কে আপনি? স্বামী ভাই, আপনি এটা কি করতেছেন? আমি চিড়িয়াখানার প্রাণী হতে যাবো কি লিগা? আমি তো আলতাপ ভাই। ওই কি ওই যে লেলিন আছে না, লেলিন, ওই আর ওই যে ওই চেমরি বিজলি আমার হাত পা বান্ধা আমার নির্যাতন করে আমার মাল আমার টাকা পয়সা সব কিছু লয়ে গেছে গা। একদম ঠিক কাজ করেছে, একদম। আপনার তো এরকম শিক্ষা হয় বাকি ছিল, আর এরকম কাজ করবেন? কিরকম টাকা পয়সা নিচ্ছে বলে মনে হয়? কমসে কম 1000-20 তো হইবই। কোন কি 20,000? ইস, হাতের কাছে পাও টাকাটা ক্যাশিং করতে পারলাম না। আপনারা এগো ধরছিলেন,
এই মিয়া তাহলে ছেড়ে দিতেন কি লিগা? ওরে সরকারটা বাস মামুর বোটা কিছুই বাঁচতে পারছে না, ছাড়বো না তো কি করব? হ্যাঁ, এই আলতাপ করেছে কি সব জানেন? বিজলিকে ভাড়া করে নিয়ে এসেছে, আর কোনোভাবে বিজলি যাইতে পারছে না, এই জন্য প্রেমিকের ডাকে নিয়ে এসেছে। প্রেমিক করেছে কি ভুয়াটা এই সার্টিফিকেট নিয়ে চলে এসেছে, সেইটা নিয়ে এখন এই আলতাপে দেখে ভাইরে গেছে। ডাক্তার মিয়া আপনি এটা কি করতেছেন? এই যে রিপোর্টটা লয়েছে ওটা বড় রিপোর্ট আপনি হাঁচা করতেছেন। আই এম নট লাইং। হ্যাঁ, সবসময় টুরিং কথা বলে। ইস 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 রে, আপনার কাছে পায়াও কি মিস্টেকটা করছি? হাই হাই হাই, শয়তানি মায়া আমারে কি করলো? আমার নাকানে চুবানি খাওয়াচ্ছে, আমার নির্যাতন করছে, আমার সব কিছু লয়ে বাইকে যেতেছে। আচ্ছা আরে কত দূর গেছে? আমি যদি এই মুহূর্তে এক্ষুনি উসান বোল্টের লাহান লড় শুরু করি, লড়ে অগুর ধরা পারম না? আলতাপ, আপনাকে আমি বলছি এখনো সময় আছে। আপনার যে খারাপ স্বভাবটা আছে এটা ছাড়ুন, ভালো হন, নাহলে কিন্তু আপনি আরো বিপদে পড়বেন। শোনো, এবার ঢাকা যেয়ে বিয়ে করবে, এই ধরনের কমপ্লেইন যেন আমি আর না শুনি। বিয়ের সব সরঞ্জাম আমি সরবরাহ করব। ব্যাস, এখন অনেক রাত হয়েছে, অনেক রাত হয়েছে, সবাই রুমে যাও। কাল সকালবেলা আমরা রওনা দেবো, জাস্ট 7:30 AM, 7:30, বুঝেছো? যা বললো সবাই যেন আমি যাচ্ছি। যান রুমে যান, টাউন ভাড়া করে পড়েন। এই মেঘনা, আমি কিন্তু তোর কাজ কারবারে মাঝে মাঝে খুবই বিরক্ত হই। তুই যে একটা মেয়েদের নিয়োগ দিবি সেটা আমার সাথে কথা বলবি না? আমি তো এই তোর কোম্পানির মালিক নাকি? আচ্ছা, সবসময় সব সিদ্ধান্ত সবাই নিয়ে নেওয়া যায় না। তুই তো নামে মাত্র মালিক, সব কাজ সব সিদ্ধান্ত আমারই নিতে হয়। ও বাবা, এখন তুমি উল্টা চুলকাতেছো না? ভাই না, দোষ করছো তুমি, এখন দোষ চাপ আমার উপরে। আমার কথা হইতেছে ওরে এখন নিয়োগ দেবার কি দরকার ছিল, যার কোনো টাইম সেন্স নাই। তুই কথা কম বলতো, মেজাজ খারাপ আছে। জাস্ট খালি 5 মিনিট দেখবো, না আসলে একদম একদম বাস ছেড়ে দেবো। আমি কি বলছি আমরা চলে যাবো? গাড়ি ছাড়তে বলছি আমি?
আমার কথা হচ্ছে একটা মেয়ের কমন সেন্স নাই, তাহলে তুই কি দেখে নিয়োগ দিছ? হ্যাঁ, নিয়োগ দিলি। বাসর ওই দেখ নিয়োগ দিছি কি জন্য, দেখ টাকা। মামা, এটা তোমার কাজ না মামা। এক্সকিউজ মি মামা, এটা তোর কাজ না। সরি ফর লেট। আমি কি সত্যি দেরি করে ফেললাম? হ্যাঁ, না নো নো নো, ইটস ওকে। আপনি আমাদের কোম্পানিতে নতুন জয়েন করেছেন, ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে সব কিছু? এই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সব? হ্যাঁ, সব 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 ঠিক আছে। চলুন তাহলে আমরা রওনা করি, দেরি করছি কেন? হ্যাঁ চলুন চলুন চলুন, আসুন আসুন আসুন। ঠিক আছে ঠিক আছে। ওই কি হলো, বাস ছাড়ে না গেলা? হ্যাঁ, এটাকে ঠেলা গাড়ি নেই? হ্যাঁ, এখনো বয়ে রয়েছি, বাস ছাড়ে না। ছাড়বো কোন সময়? ওই বাস ছাড়ো। তাহলে কি শুরু করছো? চুপ থাকো না। তুই চুপ থাক। এইভাবে কথা বলতেছে কি এখানে? হ্যাঁ, কি ব্যাপার? কে কথা বলে এভাবে কথা বলতেছে? আমি কইছি আমি কি সমস্যা কি? না, আপনি এই ধরনের আচরণ করলে তো আমাদের ট্যুরে আপনাকে নেওয়া যাবে না। কি হয়েছে? মানে এখানে সবাই জেন্টলম্যান, জেন্টলওমেন্স। আপনি যদি এই ধরনের ননসেন্স ওয়ার্ড ইউজ করেন তাহলে তো খুব বাজে অবস্থা হবে। ওই মিয়া, মাগ নাই নাইকা টাকা দিয়া ট্যুরের টিকিট কাটছি। বেশি কথা কইলে কখন যে কি করুম না। এক্সকিউজ মি লেডিস এন্ড মহিলা, আপনি কি বলছেন এগুলা? কার সাথে কথা বলছেন? ডু ইউ নো? হি ইজ দ্য ওনার অফ দ্য কোম্পানি, দ্য সান অফ মাই বিল্ডার সিস্টার। আমার ভাইগনা হয়। এক্সকিউজ মি, আই এম রিয়েলি সরি। হ্যাঁ, আমি আমার খালার পক্ষ থেকে আপনার কাছে সরি চাইতেছি। আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। আপনার বসুন, ঠান্ডা হয়ে বসুন। বহু জেন্টল লেডি, ভদ্র মহিলা। আচ্ছা তুই ব্যাগগুলি দেখতো, সব ব্যাগগুলি চেক কর। ঠিক আছে, আমি মাথা গুলো বলবো। বোন বোন, সবাইকে বোন। এই এই সামি, কি সামনের সাইজ তো আসে না? ওই যে সাইন গ্রুপ। ও মাই গড, তাই নাকি? এই যে ইয়াং ছেলেপেলেদের নিয়ে এই এক সমস্যা, কোথায় গেছে কোথায় গিয়ে কি। আচ্ছা, বাস ছাড়া যাবে না তো? আমি একটু দেখি। ফোন নাম্বার ধরে দেন। হ্যাঁ, কি একটা অদ্ভুত রে ভাই, এগুলো তো টাইম মেনটেন করবে না। এটা কোনো কথা? মানে
বাস ছাড়ার সময় গেছে, তোদের এখনো খবরই নেই। আর 5টা মিনিট ওয়েট করি না, আমাদের বাস তো আমাদের ছাড়া আর চলে যাবে না, তাই না? আমি না এই জন্য স্যামের সঙ্গে কোথাও যেতে চাই না, বুঝছিস? দেখ বাসায় মনে হয় ঘুমাইতেছে, পরে ববি গিয়া দেখবি ওরা রেডি করে নিয়ে আসবে। আহা বাদ দে না, আমাদেরই তো বন্ধু। বন্ধু ঠিক আছে, এই জন্য মানে টাইমের সম্পর্কে কোনো কমন সেন্স থাকবে না। চল একটা কাজ করি, আমি আর তুই বাসে উঠে পড়ি, ওরা না আসলে নাই। এটা কেমন কথা? হ্যাঁ, তুই আর আমি যাবো মানে? কেন, আমার সঙ্গে যেতে কি তোর অসুবিধা আছে নাকি? আরে গাধা, অসুবিধা থাকলে কি আমি এখানে আসতাম, মানে তোর সঙ্গে যেতাম আমি? শোন, আমি আর তুই গেলে কি হবে, পরে ওরা মাইন্ড করবে। তোর কথা ঘোরানোটা আমি বুঝি, আমাকে সব বাহানা দিতে আসিস না। ওই যে আসছে রাজা রানী। বাবা, মানে রাজা রানীর আসার সময় হলো এতক্ষণে। সরি দোস্ত, গাড়ি কি ছেড়ে দিছে? না এখনো ছাড়ে নাই, তখন থেকে হর্ন দিচ্ছে, মনে হয় আমাদের জন্যই দাঁড়িয়ে আছে। ও তাহলে তো আমাদের এখন যাওয়া উচিত নাকি? যাবো? যাওয়ার জন্যই তো আসছি নাকি? তোর লেট করলি কেন সেটা বল আগে। আমি লেট করছি, লেট হচ্ছে সাইমের জন্য, ওকে জিজ্ঞেস কর। আরে ভাই রে ভাই, এখন মনে হইতেছে আমার বিচার করার জন্য মোবাইল কোড বসাবি তোরা। ঠিক আছে, গেলে যা, না গেলে না যা, আমি বাসায় যাইগা। এই দাঁড়া, আরে হাট দেখছিস? দেরি করছিস, আবার পাঠও নিতেছিস না? আরে তোদের দোহাই লাগে, একা গাড়িতে চল, তারপর আমরা বিচারটা করি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কথা না বাড়িয়ে চল যাই। চল। গাড়ি কোনটা? ওই যে সামনে সাহেব ভাই দাঁড়ায় আছে। কি কি না? দাঁড়া, আসতেছি। কিসে? তুই ট্যুরে যাওয়ার জন্য আর কোনো ট্যুর কোম্পানির অফিস পাস নাই, তাই না? এটাতে যাওয়া লাগবে তোর। আরে আমার অফিসের কি দোষ হইলো? এটা তো ভালো, ওনাদের সার্ভিস ভালো। কি ব্যাপার, তুই হঠাৎ হিজাব টিজাব পরে একদম ঢেকে যাচ্ছিস, সমস্যা কি? এমনি যে বলি তখন তো শোনো না, এখন ধুলাবালির ভয় না? চুপ, আর একটা কথা বলবি না তুই। এই, এক্সকিউজ মি, আপনার কিছু প্রয়োজন হলে আমাকে বলতে পারেন, আমি ট্যুর কোম্পানির মালিক। আপনি এই ট্যুর কোম্পানির মালিক? জি জি জি। আই মিন আপনি রবি, রাইট? আসলে আমি আপনাকে চিনতে পারিনি, আফটার আমি নতুন তো। জানি 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 জানি, আমাকে বলতে হবে না। আমি তো মনে করছি আপনি সুপারভাইজার। হ্যাঁ, বুঝি নাই কি? আমি তো মনে করছি আপনি সুপারভাইজার। এটা কি বলবেন? আপনি তো আমার মান সম্মান একদম ধুলায় মিশিয়ে দিলেন। আমি সত্যিটাই মনে করেছি। ম্যাডাম, কারোর পোশাক দেখে না তার কর্ম বিচার করতে হয় না। ইউ আর রাইট, আসলে এক্সট্রিমলি সরি আপনার কথা কষ্ট পেয়ে থাকেন, আর আমি খুব খুশি আপনি আমাকে এক্সট্রা কেয়ার করেছেন, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, নো নো প্রবলেম, এটা তো আমার দায়িত্বে পড়ে। যখন যা লাগবে তখনই বলবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আপনি সিট থেকে উঠে আসছেন কেন? সিটে বয়ে বয়ে কি হুটকি লাগা থাকুক নাকি? পানি কই, চিপস কই? হ্যাঁ পাবেন, সময় মতো সব পেয়ে যাবেন, মাত্রই তো গাড়িটা ছাড়লো। আরে দূর মিয়া, সইলে সব দেওয়া হইব। পানি কই? গলা হুগায় গেছে কই? এটা তো সুপার শপ না যে ঠাস করে আপনি চিপস খাবেন, পানি যাবেন, যা যা লাগবে সব আপনাকে সময় মতো হবে। আপনাকে সিটে বসেন, যান প্লিজ। আমার বাগনির খিদা লাগছে, ওই চিপস খাইবো, বাস থামাও। এখন গাড়ি থামানো যাবে না, তাছাড়া সামনে দোকান আছে, সেখান থেকে চিপস কিনে নেব, নো প্রবলেম। আরে কি এর নো প্রবলেম? আমার খিদা লাগতে লাগতে সুগার নীল হইব, তখন কি তোমার কোনো সমস্যা হইব? আমার সমস্যা হইব, বাস থামাও। ও মাই গড, এত বড় প্রবলেম নিয়ে আপনি এখানে আসছেন, একটু বোঝার চেষ্টা করেন। দিস ইজ নট অ্যাকচুয়ালি হসপিটাল। হ্যাঁ, এই তোমার খালা এমন কে দেখছো?
কেমন বাসের মধ্যে ঝগড়া শুরু করে দিচ্ছে। ক্যাব দিয়ে মুখ দেখো আগে, হ্যাঁ? খালায় যদি অবস্থায় তোমায় দেখে কি বোঝো পারতেছ? তোমার খালায় দেখবো মানে হেকে দিকে চাইবো নি, এত ঝগড়া লেগে ব্যস্ত। হয়েছে, সবসময় খাওয়ালে বেশি বেশি কথা কও। ভালো কথা, খালারে কইতা ছিল বলে খিদা লাগছে। খিদা লাগছে, খালার জিজ্ঞেসছিলাম যে ব্যাগের মধ্যে চিপস আছে নি, খালাই কইলো যে নাই, ওই চিপসের লেগে কথা বলতে গেছে। এটারে কথা কয়? ঝগড়া করতেছে, এটারে কথা কয় নি? তবে যাই কও না কেন, তোমার খালাই কিন্তু তোমার অনেক পছন্দ করে। বজর পারছি, চুপচাপ বহো। এটা তো পাস, আমরা সব ব্যবস্থা করছি। শোনো, তোমার প্রবলেম করলাম জানি, বুঝছো? নকরাবাজি আশপাশে মাইয়া আছে না, মুচকি হাসি কোন সময় যে চর দিয়া বাস থেকে পালাই দেই। আমি কিন্তু অন্য জিনিস, আপনার বুঝছো? জামাই নাই বোধ না? জামাই চাপড়ার লাগে চর না, খেয়ে চলে গেছে মনে হয় না? জামাই লাগে না, হ্যাঁ, খুব সাবধান। 5 মিনিটের মধ্যে গাড়ি থামাইবা, এর বেশি লেট হইলে গেলাম খবর আছে। আচ্ছা ওই মহিলাটা সাউন্ড করছে কেন? জানি না, এখানে থাকাই মুশকিল হয়ে যাচ্ছে। আমি পিছনের সিটে গিয়ে বসি। এক্সকিউজ মি। দেখেন মানে মহিলাটা কি সব বলছে দেখেন, একদম বিরক্তিকর। আসলে ভাই আমাদের ট্যুর কোম্পানি সম্পর্কে আপনি কোথায় জানলেন? না ভালো, ট্যুর কোম্পানিটা বেশ ভালো, একটা গুডউইল তৈরি হয়ে গেছে। নিশ্চয়ই আপনি সেভাবেই জেনেছেন। অনেকক্ষণ হলো একসাথে জার্নি করছি, আমাদের পরিচয়টাই হলো না। আমি হচ্ছি রবি, ট্যুর কোম্পানি মালিক। আপনি কি করেন? পড়াশোনা করেন না? না ঠিক আছে, পড়াশোনা তো করতেই হবে। তবে ভালো ভালো লেগেছে যে আপনি পড়াশোনার পাশাপাশি একা একা ঘুরতে বেরিয়েছেন। আজকাল তো একা একা ঘোরা কেউ সহজই করে না। আপনার নামটা কি? নামটাই জানা হয়নি। হ্যাঁ, এক্সকিউজ মি। আমাকে বলছেন? ও শোনেন নাই না? ও আপনি তো হেডফোনে গান শুনছিলেন, তাই শোনেননি না? আমি খেয়াল করিনি আসলে। কি গান শুনছেন? ইংলিশ গান। ইংলিশ? আই লাইক ইংলিশ। ইংলিশ ইজ ভেরি নাইস। মাই ফেভারিট সং জাস্ট পিরে পিরে, ওই যে মাইকেল জ্যাকসনের। একটা হেডফোন আমাকে দেন তো, দুজন একসাথে কানে শুনি। হোয়াট? না না, যেভাবে ওয়ার্ড বলেছেন গান আমার আর লাগবে না। হোয়াট ইজ ইওর নেম, ইজ ইওর নেম। বলবেন না আসলে কাজ সম্পর্কে একটু কথা বলতাম। ভেরি গুড, আপনার কথা শুনে খুব খুশি হলাম। আপনার কাজের প্রতি আগ্রহ আছে। থ্যাংক ইউ স্যার। আপনার থ্যাংক ইউটা কিন্তু আমি নিতে পারলাম না। কাজের প্রতি আগ্রহ আছে, সময়ের কোনো গুরুত্ব নাই, মানে বিষয়টা কেমন এলোমেলো হয়ে গেল না। স্যার সত্যি বলতে কি, নো স্যার, ভাই বলবেন। সামি ভাই আসলে রাস্তায়। হ্যাঁ বুঝতে পেরেছি, কমন ডায়লগ, জ্যাম ছিল। কিন্তু আমার কথা হলো, আপনি তো জানেন জ্যাম থাকবে। আপনি যেখানে 1 ঘন্টার ওয়ে, আপনি হাতে আরো 1 ঘন্টা নিয়ে তারপর যদি বের হতেন, তাহলে কিন্তু আপনি এই প্রবলেমটা হতো না, সময় মতো চলে আসতেন। জি স্যার, জি বুঝতে পারছি। বুঝলে তো হবে না, কাজে প্রমাণ দিতে হবে। এখন তো কাজ করতে এসেছি, কাজ দেন বলেন, কাজের প্রমাণ করে দিন। গাড়ির মধ্যে কোনো কাজ নেই বসে থাকা ছাড়া। যাই, অনেক কাজ আছে, তখন প্রমাণ দেবে।
আর শোনেন, কোনো প্রয়োজন হলে আমাকে বলবেন, রবি মামাকে বলার কোনো দরকার নেই। কেন, উনি নাকি মালিক? অলরেডি এই কথা বলা হয়ে গেছে না? আসলে রবি মামাকে নিয়ে মানে, আচ্ছা শোনেন, প্রয়োজন ছাড়া তার সাথে কথা না বলাটাই শ্রেয়, ঠিক আছে? কেন সামিম ভাই? সব কেন সবসময় বলা যায় না, জানা উচিত না। কথা না বলে কাজে ঝাঁপিয়ে পড়লেন, ওকে? ড্রাইভার সাহেব, আমরা 5টা মিনিট ব্রেক নিতেছি, একটু চাটা খাইবো তো? 5টা মিনিট পরে মাত্র, হ্যাঁ ঠিক আছে। গাড়ি থামালি তো? আরে বাবা রে, ওই দেখো না মহিলাটা নাকি চিপস টিপস কিনে কি কিনবো, আমাকে দামালে পারে নামাছে। 5টা মিনিটের জন্য একটু ব্রেকটা দিলাম। আমার সম্মানিত যাত্রীবৃন্দ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, আমরা এইখানে 5 মিনিটের ব্রেক নিচ্ছি। আপনাদের যা যা প্রয়োজনীয় কাজ আছে সেরে ফেলুন, চাটা খেয়ে 5 মিনিটের মধ্যে উঠতে হবে, ঠিক আছে? আচ্ছা নামুন 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 নামুন। ড্রাইভার সাহেব, আপনিও চা খাইতে পারেন, হ্যাঁ আসেন 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 নামেন। আরে কি আশ্চর্য, তুই আমাকে টেনে চিপাই নিয়ে যাচ্ছিস কেন? আমরা তো কক্সবাজার যাচ্ছি, তুই যা করার ওখানে গিয়ে করিস, এখানে করিস না। তোর মুখে যা তুই তাই বলবি, তাই না? তোকে এখানে কেন নিয়ে আসছি জানিস? চিপার মধ্যে তোকে শিক্ষা দেওয়ার জন্য নিয়ে আসছি আমি। শিক্ষা দেওয়ার জন্য মানে? আমি কি তোর স্টুডেন্ট নাকি? তুই তো সবসময় আমার অ্যাসাইনমেন্ট দেখেই পাস করছিস। তুই জানিস না যে তোর থেকে আমি ভালো ছাত্র? প্রচুর ভালো ছাত্র তুই, তোর মাথায় কিছু আছে বলে তো আমার মনে হয় না। এই কি হয়েছে বলতো? প্রথমে দেখলাম মুখ ঢাকলি, এখানে এসে আবার খুলেও ফেললি, ব্যাপারটা কি বলতো? সেইটা বলার জন্য এখানে নিয়ে আসছি তোকে, গাধা। এখন তুই আমাকে বল, তুই ট্যুরে যাওয়ার জন্য আর কোনো ট্যুরিজম কোম্পানি খুঁজে পেলি না? এখানে তোর টিকিট কেন কাটতে হয়েছে বল? কেন, কি হয়েছে? এই টিকিটের ঝামেলা কি? এই টিকিট কি আমাদের চট্টগ্রাম নামায় দিবে নাকি, যে কক্সবাজার নিবে না? যাবে, নিয়ে যাবে তো। তো টিকিট কাটার জন্য কি ঝামেলা হয়েছে? আচ্ছা তুই কি জানিস না, সামির ভাইয়ের ট্যুর কোম্পানির অফিসটা আমাদের বাড়ির নিচতলায়? মানে আমার বাবা ওদের ট্যুরিজম কোম্পানিকে ভাড়া দিয়েছে। হ্যাঁ জানি, জানবো না কেন? আচ্ছা তুই সব জানিস, তারপরও এখান থেকে টিকিটটা কাটলি। এখন যদি সামি ভাই আমাকে দেখে ফেলে, দেখে বাবাকে সঙ্গে সঙ্গে ফোন করে যে আপনার মেয়ে একা একা এখানে চলে আসছে ট্যুরে কক্সবাজারে, তখন কি হবে? আমি তো এত কথা চিন্তা করে টিকিটটা কাটি নাই। আচ্ছা কেন, আমার কথা কি তোর ফ্যামিলি জানে না? কিসের মধ্যে কি সায়েম, তুই তো সব গোলমাল করে ফেলছিস। তোকে যে আমি পছন্দ করি সেটা ফ্যামিলি সবাই জানে, হ্যাঁ, কিন্তু তোর সাথে যে আমি একা একা কক্সবাজারে ঘুরতে এসেছি সেটা কিন্তু জানে না। জানে না কেন? ও জানে না কেন? ঠিক আছে, এক কাজ করি, আব্বু আম্মুকে ফোন করে বলি তোর সঙ্গে আমি কক্সবাজার আসছি, হ্যাঁ?